আপনি নিদ্রার মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হলো কালো মেঘের ঘন ঘটা, উঠল ঝড়, ঝঞ্ঝাবাদ, তার মধ্যে এলো ঝড়ো ঝড়ো অবিরাম বৃষ্টি। স্বপ্নের মধ্যে দেখছেন সেই বৃষ্টি প্লাবিত হচ্ছে, নদ নদী খাল বিল তুফানে প্লাবিত হচ্ছে, চারিদিকে জলমগ্ন জলময় হয়ে গেছে। এমনকি সেই জলটা প্রবেশ করতে করতে আপনার ঘরে আপনি ডুবে যাচ্ছেন, চিৎকার করছেন চিৎকার করছেন। তখন যদি কেউ এসে জাগিয়ে দেয়, ওঠো ওঠো, তো জেগে যাওয়ার সাথে সাথে এই আধা ঘন্টা ধরে যে জলমগ্ন জলে ডুবে যাচ্ছেন, ঘরে জল প্রবেশ করে সর্বনাশ হয়ে যাচ্ছে, জেগে ওঠার পরে আর ওই ভীতি অনুভূতি থাকে? তো থাকে কি? থাকে না। ঠিক স্বপ্নটা ভাঙলো তো দেখলেন না, কোথায় বন্যা, কোথায় মেঘমালা, কোথায় জলের স্রোত, কোথায় ডুবে যাচ্ছি, আমি তো আমার শয্যায় আনন্দেই বসে আছি। ঠিক যখন সাধু কৃপা হবে, ভাগবত প্রসঙ্গের দ্বারা স্বরূপ স্মৃতি আত্মজ্ঞান জেগে উঠবে, তখন দেখবেন আসলে এই সংসারটা যা কিছু দেখছি এটা স্বপ্ন মাত্র, এটা সত্যি নয়। জেগে উঠলেন তো। সাধুসঙ্গ জাগিয়ে দেয়, হরিকথা মানুষের স্বরূপ জ্ঞানকে জাগিয়ে দেয়। তো স্বরূপ স্মৃতি আত্মজ্ঞান হলে বুঝতে পারে সংসারে যা দেখছি শুনছি এটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সংসার স্বপ্ন মানো, সংসার স্বপ্ন মানো। ঠাকুর মশায়ের অনুভব হলো সংসারটা স্বপ্নেরই, সংসারটা স্বপ্নের। আচ্ছা, আপনি স্বপ্নেতে দেখছেন ব্যাঘ্র আপনাকে আক্রমণ করেছে, কোনো শত্রু এসে আপনার মস্তক ছেদন করছে, ভয়ে কাঁপছেন, কণ্ঠ থেকে শব্দ রুদ্ধ হয়ে গেছে। কিন্তু কেউ যদি জাগিয়ে দেয়, জাগার পরে আর মুন্ডু কেটে ফেলেছে আমাকে, এই ভয়ে ভীত হবেন? তো যেদিন জেগে উঠবেন, সাধু সঙ্গে ছাড়া জাগা যায় না। আত্মবিবেক সাধু সঙ্গে হরিকথা ছাড়া জাগে না। বিনু সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বললেন, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অপরাবিদ্যা জানা যায় বটে, কিন্তু বিবেক বিচার তাতে জাগে না। বিবেক জাগাতে গেলে সাধু সঙ্গেই জাগাতে হয়। বিনু সাধু সঙ্গে বিবেক জাগে না, কোনো দিনই জাগে না। এই জন্য জেগে উঠতে হয় সাধু সঙ্গে, বিবেক বিচারের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, আত্মচেতনার দ্বারা মানুষ জেগে ওঠে। তখন দেখে এই সংসারের যায় ভয় ভীতি যা কিছু স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি না। তো জেগে উঠলে যেমন পুরানো আধা ঘন্টা ধরে স্বপ্নটা মিথ্যা প্রমাণ হয়, তেমন সাধু সঙ্গে আত্মবিবেক জেগে উঠলে বোঝা যায় সংসার স্বপ্ন মাত্র। আচ্ছা, সংসার স্বপ্ন এই কথাটা ঠাকুর মশাইয়ের অনুভব, আমরা অনুভব করি না কেন? কেমন জানেন? আপনি দেখবেন কোটি কোটি টাকা ব্যয় এখন সিনেমা তৈরি হয়, তো সেটা ইন্ডিয়ান ফিল্ম তৈরি হয় কোটি কোটি টাকা ব্যয় করে। ওই যে 3 ঘন্টা সিনেমা হলে গিয়ে যারা চলচ্চিত্রটা দেখে, ওখানে যে মার ভূমিকায় অভিনয় করলো, প্রেয়সীর ভূমিকায় অভিনয় করলো, ভাইয়ের ভূমিকায় অভিনয় করলো, ওখানে যে সমুদ্রটা দেখালো, ট্রেনটা দেখালো, ওখানে যে অট্টালিকা দেখালো, পদ্মার মধ্যে ওগুলো সত্য তো? যারা অভিনয় করলো, পিতা মাতা স্ত্রী, ওগুলো সত্য তো? আদৌ সত্য নয়। তো ওগুলো দেখতে টাকা খরচ করে যান কেন? এইখানে হয়তো গাড়ি ভাড়া লেগেছে, কিন্তু টাকা দিয়ে কি শুনতে বসতে হয়েছে আপনাদের? টিকিট কাটতে হয়েছে? যেটা মিথ্যা, যেটা কল্পনা, তা দেখতে ঘন্টার পর ঘন্টা 3 ঘন্টা অর্থ ব্যয় করে ওর মধ্যে বসে আছেন, অথচ আপনি জানেন এটা সিনেমা, এটা নাটক, এটা নাট্য অভিনয়, তবু যায়। কিন্তু সাধু সঙ্গে 2 ঘন্টা স্থির হয়ে বসে শ্রী ভগবানের অপ্রাকৃত চিন্ময় জ্ঞানের দ্বারা আত্মবিবেক জাগানোর প্রয়াস আমাদের সকলের হয় না। ওইটাকে সত্য মনে করেছি, এইটা করে কি হবে, এটাকে এখনো সত্য মান্যতা করতে পারেনি। কোটি কোটি টাকা ব্যবসা করছে। আচ্ছা, সিনেমার পর্দার মধ্যে যে সমুদ্র দেখা যায়, ওতে পর্দার কাপড় ভিজে যায়? ভিজে যায় কি?
আপনি টিভির মধ্যে দেখছেন যে ঢাকাতে ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সরাসরি সম্প্রচার হচ্ছে, তাই না? ঢাকার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো টিভির মধ্যে যে আগুনটা দেখছেন, সেই লেলিহান শিখা উঠছে, টিভির মধ্যে আগুনটা সত্য তো? দেখাচ্ছেন তো সরাসরি ঢাকায় ফ্যাক্টরিতে লেগেছে, টিভির মধ্যে যে আগুনটা দেখা যাচ্ছে ওটা সত্য তো? সত্য যদি হতো টিভিটাই তো পুড়ে যেত আগুনে, ঘরও পুড়ে যেত। তার মানে আমরা চলচ্চিত্রে যে ট্রেন আসতে দেখছি, সমুদ্র দেখছি, আগুন লেগে গেছে, একটা বস্তি পড়ে যাচ্ছে, চলচ্চিত্রে দেখছেন তো পর্দার এক কোণাও তো পড়ে না, পর্দাটাও তো কাপড় পড়ে না তো। তেমনি যাদের আত্মজ্ঞান হয়নি, শ্রী গুরু কৃপা হয়নি, যাদের ভাগবত কৃপা হয়নি, যাদের সাধু সঙ্গে রতিমতি হয়নি, তারা ওই চলচ্চিত্রের মতো সংসারটাকেও স্বপ্ন মনে না করে বাস্তব মনে করে এই হাসি কান্নায় মেতে আছে। যেদিন জেগে যাবেন না, যেদিন আত্মজ্ঞান হবে না সাধু কৃপায়, ভগবানের কৃপাটি দুইভাবে জগতে প্রবাহমান, এক শ্রী গুরু রূপে, এক বৈষ্ণব রূপে। এই দুটি ধারার মধ্যে না আসলে, এই দুটি কৃপাময় ঝর্ণায় অবগাহন না করলে সংসার যে স্বপ্ন, এই জ্ঞান তার কোনোদিনই হবে না, হওয়া সম্ভব নয়। এই জন্য জেগে ওঠার সময়, ক্ষণকাল সাধুসঙ্গ সংসার তারিতে সক্ষম। জেগে উঠলে আর আপনার সংসার স্বপ্ন ছাড়া অন্য কিছুই মনে হবে না। এই জন্য বলছেন, নহি সদিশং পবিত্র মিহ বিদ্যতে নহি জ্ঞানেন সদিশং। এই আত্মচেতনা, এই আত্মজ্ঞানের জন্যই তো এত ছোটাছুটি, এত ক্রম, এত চেষ্টা। সুধীজন, কলিযুগে, বিশেষ কলিযুগে ভগবানকে পাওয়াটা অনায়াসলভ্য। প্রণময় কলিযুগ সর্বযুগ সার। এই যুগ সার, যে সত্য যুগে 10,000 বছর ধরে তপস্যা করে যে ফল প্রাপ্তি হতো ইষ্ট প্রাপ্তির জন্য, সেটা ত্রেতাতে এসে 1 বছর যজ্ঞ করে সেই ফল লাভ হতো। আর সেটা যখন দাপারে এলো, তখন 1 মাস ব্যাপী ভগবানের অর্চন করলে ওই একই ফল লাভ হতো। যা সত্যে 10,000 বছর, যা ত্রেতাতে 1 বছর, যা দাপারে 1 মাস, কলিতে কেবল সাধু সঙ্গে হরিনাম হরিকথা 1 রাত্রি শুনলে সেই ফল লাভ হয়। 1 রাত্রি শুনলে সেই ফল লাভ হয়। আচ্ছা, এই কথা বলে আমি আপনাদের হাত উত্তোলন করে হরিধ্বনি দেওয়ালাম, বেশ আনন্দ হলো। কিন্তু এত অনায়াসে যদি কলিযুগে ভগবান পাওয়া যায়, আমাদের এত বিলম্ব হচ্ছে কেন? সমস্যাটা কোথায়? আমাদের হরিভক্তিতে এত ভাগবত শুনছি, এত নামযজ্ঞের স্রোত বইছে, এত মঠ মন্দির, এত তীর্থযাত্রা, ফলশ্রুতি কই? শীঘ্রই হরিভক্তি হচ্ছে কই? ভগবত চরণে রতিমতি হবার বিলম্ব, অন্তরায় কেন? এই প্রশ্নের উত্তর ভাগবতই দিয়েছেন। সামনে বসে আছে যারা, ওদের সামনে শ্লোক বলতে ভয় হয়। আমি তো জানি না, মূর্খ, লেখাপড়াও জানি না। তো ভাগবতে 4টি বাধা দিয়েছেন, একটু ধ্যান দিয়ে, তাপদহে গরমে কষ্ট হলেও শুনতে হবে। এই 4টি হলো বাধা, নালে কলিযুগে 2 বার কৃষ্ণ নামে সব হয়ে যাবে। 1 কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। এটা মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। এই বিশেষ মহাপ্রভু নিতাইয়ের কলিযুগে 1 বার কৃষ্ণ নাম নিলে অনন্ত জন্মের পাপ দূর হবে। পুনরায় কৃষ্ণ নাম নিলে বৈকুণ্ঠ থেকে পুষ্প রথ আসবে ভগবত ধামে যাওয়ার জন্য। 2 বার মাত্র। 1 কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। প্রেম আসবে 2 বার বললে, 1 বারে পাপ ক্ষয় হবে, আর 1 বার কৃষ্ণ বললে প্রেমের উপচয় হবে। কিন্তু 1,00,000 কোটি বার বলেও কেন কাজ হচ্ছে না? তার 4টি কারণ বলেছেন। মন্দহা সুমন্দ মতায়, কি বলেছেন? মন্দহা সুমন্দ মতায়। আর
উপদ্রুত, শেষটা বলেছেন উপদ্রুত, তৃতীয়টা হলো ইন্দ্রিয়ের যে চঞ্চলতা, এই চারটি বাধা। প্রথম বাধা হলো মন্দহা, মন্দ, সুমন্দ মতায়। মন্দহা মানে, লক্ষ্য করুন, মন্দহা মানে আমাদের অলসতা। এই সহজতর অতি অনায়াসে ভগবৎ প্রাপ্তির সবথেকে বড় বাধা হলো কলিযুগের মানুষ অলস। কলিযুগের মানুষ অলস। সমস্ত সাধনের ভগবৎ প্রাপ্তির অন্তরায় হলো এই অলসতা। বহুবার বলি, তুষ দিয়ে হাড়ির তলা গরম সহজে হয় না। হাড়ির তলা গরম হবে, ওটা ভেদ করে জল গরম হবে, চালগুলো ফুটবে, তারপরে অন্ন করে বাবুদের খেতে দেবেন, ও আর বেলা 11টা পর্যন্ত হবে না। দাও দাও করে জ্বালাও, দাও দাও করে জ্বালাও, নাহলে চাল সিদ্ধ হয়ে অন্ন হবে না। অলসতা যার মধ্যে আছে তার অন্তত কৃষ্ণ ভজন সম্ভব নয়, ভগবত ভজন সম্ভব নয়। অলসতা ভজনে, ভোজনে কিন্তু অলসতা নেই। আমাদের ভোজনে অলসতা নেই। সে 4-5 বার খেতে পারি, কিন্তু একবার ঠাকুর ঘরে আহ্নিক করার সময় নেই। ভোজনে আমাদের অলসতা নেই, আছে ভজনে। আর দেখবেন নিদ্রাও আমাদের অলসতা নেই। এখানে বসে বসেই অনেকেই বেশ দিব্যি ঘুমাচ্ছেন। এত গরমে কারো ঘুম হয়? কিন্তু দিব্য ঘুমাচ্ছেন। মন্দিরে ঠাকুর দেখতে দেখতে অনেকে ঝিমায়। তো নিদ্রাতে, আহারে আমাদের অলসতা নাই, অলসতা আছে শুধু ভজনে। মালা নিয়ে বসলেই ঘুম, মালা নিয়ে বসলেই 1 ফের 2 ফের আর ঘুম। কে তাকে আটকায়? একটু হরিকথা শুনতে এসছি তো ঘুম। এই জন্য ভোজনের কথা বলতে হয় না, নিদ্রার কথা বলতে হয় না, এটা জীবনে স্বাভাবিকভাবে হয়ে চলেছে, অথচ ভজন হয় না। এটাই অলসতা। এই জন্য অলসতা পরিত্যাগ না করলে ভগবৎ ভজন কারো পক্ষে সম্ভব নয়। আমরা অনেকেই এরকম বলে থাকি, কালকে মালা করতে পারিনি, আজকে মালা করে নেব। অথচ সেই ব্যক্তি 3 বেলা কাল ভোজন করেছে, 1 বেলা তার ভজনের অবসর হয়নি। এই জন্য প্রথম বাধাটা হলো কলিযুগের মানুষের অলসতা। অলসতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোগ, বৃত্তি, প্রবৃত্তিতে আমাদের অলসতা মোটেও নাই। হ্যাঁ, হরিকথাতেই আমাদের অলসতা, ভজনেই আমাদের অলসতা। এই অলসতাই প্রথম বাধা। আর সুমন্দ মতায়, সুমন্দ মতায় মানে সুমন্দ মতি। আমাদের মতি মানে বুদ্ধি, আমাদের বুদ্ধিটা। আচ্ছা, সুমন্দ বলা হলো কেন? দেখুন, মন্দ বুদ্ধি কাদের বলে? লক্ষ্য করেছেন, কিছু কিছু সন্তান জন্মাবার পরে তাদের বুদ্ধি প্রকাশ হয় না, লালা ঝরে, চেহারাটা ওইরকম অল্প বুদ্ধি মতো, মায়ের আঁচল ধরেই থাকে, হ্যাঁ, কথা বলে একটু আদুরে ভাবে, এদেরকে বলে মন্দমতি। বড় হয়েছে তবু তার জ্ঞানের বিকাশ হয়নি, তার স্মৃতিশক্তি খুব প্রকট না, একটু হাবাগোবা টাইপের, এদেরকে বলে মন্দমতি। কিন্তু এখানে ভাগবত বলছে সুমন্দমতি। কথাটি ধ্যান দিতে হবে। সুমন্দি মাতায়া, সুমন্দ। সুমন্দ মানে কি জানেন? এদের বুদ্ধি বিকাশ অন্তরায় না, এদের যথেষ্ট বুদ্ধি আছে, এরা লেখাপড়া জানে, একেবারে বৃহস্পতিকেও হার মানাবে আমাদের যা বুদ্ধি এখন। যদি তাকে গীতার একটা শ্লোক বোঝাতে যান, বলে এগুলো অনেক আগেই চলে এসেছি ফেলে, সব জানা আমার, গীতা ভাগবত সব আমার জানা, তুমি যা বলতে চাইছো। জ্ঞানে বৃহস্পতি। কেউ কিছু উপদেশ দিতে গেলেই বলে, আরে এসব কথা তো জানা আমার, অনেক আগেই গীতা ভাগবত শেষ করেছে, আমি কতবার শেষ করেছি। জ্ঞানে যেন বৃহস্পতি সাজে। অনেক লেখাপড়া জানে, অনেক চতুর। কলিযুগের কোনো মানুষ বুদ্ধিহীন ঠিক নাই, সব চালাক, সব চতুর। ছোট বাচ্চা থেকে শুরু করে
সবাই চতুর, সবাই চালাক। আর অতি চালাকির যা হয় তাই এই যুগে হচ্ছে, সরলতা নেই, সবাই চালাক। কেউ কাউকে উপদেশ দিতে গেলে উপদেশ নিতেও চায় না, সে নিজের সাজে আমি বৃহস্পতির থেকে বেশি জানি। এই জন্য বহু লেখাপড়া জানে, বহু জাগতিক বিদ্যা অর্জন করেও এই মানুষগুলো তার বুদ্ধিকে, তার শিক্ষাকে, তার চেতনাকে নিজের উদ্ধারের চেষ্টায়, ভক্তির চেষ্টায়, ভজনের চেষ্টায় না লাগিয়ে আর কুকাজে, কুকর্মে, লোককে ঠকানোর কাজে ব্যয় করে। এই জন্য কলিযুগের মানুষকে বলা হয়েছে সুমন্দ মাতায়া, অর্থাৎ এদের বিচার আছে, বুদ্ধি আছে, লেখাপড়া আছে, জাগতিক জ্ঞান আছে, কিন্তু নিজের উদ্ধারের কাজে লাগানো না, ভজনের কাজে লাগালো না, ভোগের কাজে, অন্যকে ঠকানোর কাজে ব্যয় করলো। এই জন্য এদের মতিটা মন্দ না, সুমন্দ মাতায়া, অর্থাৎ তারা বুদ্ধিটাকে মন্দ কাজে ব্যয় করলো। আমাদের মোকামে বাজার আছে, তা আমি দেখতাম 2-3 কেজি দুধ বেচতে আসছে কত বুড়োরা, বুড়িমারা। দুধ বিক্রি করে তারা ওই পচা চিংড়ি মাছ কিনে নিয়ে যেত, যা তার পাশে দাঁড়াতে পারতো না। এই বুদ্ধি কি বুদ্ধি গো? এই বুদ্ধি ওইটা কিনে নেচ্ছে যা তার ব্যাধি হতে পারে। আরো কি বুদ্ধি জানেন? আরো বুদ্ধি হলো দুধের কেজি কত, 80 ধরুন, চানাচুরের কেজি কত, ওই ঘরে আছে, দুধ নেই। ওই আছে দেখবেন ঘরে আছে, দুধ নাই। বুদ্ধি আর আপনাদের কি বলবো, বুদ্ধি আমাদের অনেক জানি। বাড়িতে পূজা, বাড়িতে মহাপ্রভুর ভোগরাগ হবে, গামছা কিনতে গিয়ে বলছি পূজার গামছা দিন, আর পূজার গামছা বড় বের করলে বললেন পূজার গামছা কম দামের দিন। এই বুদ্ধি দিয়ে মহাপ্রভুকে খুশি করা যাবে? কে করতে বলেছে তোমার এই বুদ্ধি দিয়ে? ছোট দিন, কম দামের দিন। এই জন্য বুদ্ধিটা কাজে লাগাচ্ছি আমরা এই সংসারের কামনা বাসনার কাজে, ভোগের কাজে, সে বেলায় বুদ্ধিটা কাজে লাগছে, কিন্তু নিজের উদ্ধারের চেষ্টার বুদ্ধিটা প্রায়শ করি না। এই একটি বাধা, যে জ্ঞান আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, ভজন কাজে, নিজের উদ্ধারের কাজে কাজে লাগালাম না, কাজে লাগিয়ে দিলাম মন্দ বুদ্ধির দিকে। এই হলো অন্তরায়। দ্বিতীয় হলো আমাদের ইন্দ্রিয় সংযম নাই, আমাদের ইন্দ্রিয় সংযম নাই। জিহ্বার লালসা আর কামের যে বেগ, এই দুটি দমন না করলে কৃষ্ণ সে পাবে না। মহাপ্রভু শ্রীমুখে এই কথা হুঁশিয়ারি করে দিয়েছেন, জিহ্বা অতি লোভময় ইতি অতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়।